ভালো রিভিউ দে রিভিউ ভালো দে বলিস না যে এমন হয়েছে সেমন কেমন সত্যি না মিথ্যা ওকে দে আয়শা মুখে দিয়ে দে কি ভালো পুডিং বানানো হচ্ছে শান্তা হচ্ছে পুডিং বানাচ্ছে আয়শা পুডিং করে পুডিং না বানালে কি হয় অবশ্যই ক্যারামেল সাথে মিলে যাবে গেছে কিনা কি এর মধ্যে ক্যারামেল দিয়ে দিছিস আগেই ক্যারামেল নিচে তার উপরে এটা ডালা তখনই তো বসায় দিতাম এটা বসানো হয় এটা তো সাথে সাথে করতে ঠিক আছে না ঠিক আছে ওই যে পুরোটা হইলেও তো ফাঁকা থাকবে কারণ এটা উপরে না ওইটা আমি করে ফেলাই কি সরাই ফেলাবি ওর মধ্যেই দিবি নাকি কত বুঝতেছি হ্যাঁ দিতে দাও জানি পা এটা তো আর ডাববে না বাটি তো আর ডাইবে যাবে না দরকার নেই এটা হ্যাঁ দেখ দেখি সাবধান দাঁড়া পানি কমাই দি আস্তে হাত দিবি আচ্ছা দাঁড়া কি পানি মনে হয় একটু কমাইতে হবে তাহলে না পানি আছে যা আমার নাহলে পরে আবার দেওয়া যাবে নামানোর কিছু একটাই করতে হ্যাঁ পরে যাবে কিন্তু আমার মনে হচ্ছে সাবধান যেই রান্নাটা করা হয় না সেই জিনিসটা একটু কঠিনই লাগে আসলে ঠিক আমাদেরও তাই হয়েছে আমি আর আমার বোন আমরা দুজন মিলে পুডিং বসাইতেছিলাম তো তখন পুডিংয়ের নিচে হচ্ছে যে পানিটা ভাপে দিতে হয় পানিটা বেশি হয়ে গেছিলো এই জন্য আসলে পুডিংয়ের মধ্যেও একটুখানি পানিও ঢুকে গেছিলো তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের পুডিংটা ভালোই হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি আফরিন ইসলাম রোম ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে এই ব্লগটা হচ্ছে 2 মাস আগের আমার ছোট বোন ও হচ্ছে লন্ডনে সেটেল ও আসছিল তখন তো ওই টাইমটায় আমরা রান্নাবান্না দুই বোনে একসাথে মিলে করতেছিলাম আর আয়েশার ফেভারিট হচ্ছে পুডিং এই জন্য পুডিং আমার ছোটো বোন রান্না করে দিতেছিল আর এদিক দিয়ে আমি অন্যান্য রান্নাবান্নাও করতেছি দেখি আমাদের পুডিং উপরে কি ক্যারামেলটা উপরে আসছে মনে হচ্ছে সমস্যা নেই হয়েছে মনে হচ্ছে না উল্টাইলে বুঝো ঠান্ডা করে উল্টায় নাকি গরম করেই একটু ঠান্ডা হলেই উল্টাই নাকি আরো হবে তাই না আরো হবে নাকি না তাহলে ঠান্ডা একটু নরম টাইপ পুরো শক্ত যে তা না হয়েছে তো এই যে হয়েছে যেমন হয়েছে ওই যে উল্টা হয়েছে তো এই জন্য উপরের দিকে উঠে এসেছে এই প্রবাস লাইফে যদি নিজের আপন কেউ আসে অথবা আপন মানুষকে দেখা যায় তাহলে আসলে এর থেকে বড় কোনো কিছু পাওয়ার থাকে না তো আমার ছোটো বোন তো মাঝে মধ্যেই আসে তো ওর পছন্দের খাবারগুলোই কিন্তু আমি বেশিরভাগই রান্না করি গরুর গোশত করতেছি বুটের ডাল দিয়ে ওর খুব পছন্দ আর গোশতটাও কিন্তু এত সুন্দর কালার আসছে আর এত মজার হয়েছিল কি আর বলবো ওটাও একটু দিচ্ছে এই জন্য একটু কালার আসছে আর টমেটো সস দিচ্ছে হ্যাঁ ওটাও তো ঝাল হয় না কিন্তু কালার হয় তরকারিতে গরু গোশত কিন্তু সাদা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে একেবারে খুব পারফেক্টভাবে জমে যায় আর আমার রান্না আমার ছোটো বোনের অনেক পছন্দ ও যেখানে থাকে দেখা যায় যে দেশি খাবারটা খুব একটা করে না অথবা করতে পারার টাইম পায় না এই জন্য ও যখনই আমার কাছে আসে আমি চেষ্টা করি দেশি ওর পছন্দের সব খাবারগুলো তৈরি করার আর আমার হাতের খাবার তো ওর খুবই পছন্দ তো এই জন্য চেষ্টা করছি ওর পছন্দের সব কিছুই করার আর এইগুলো হচ্ছে সিমের বিচি বাংলাদেশ থেকে আনছিলাম শুকায়ে ওইগুলোকে একটু সিদ্ধ করতেছি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপরে মাছ দিয়ে রান্না করবো কেন দরকার নাই তো সুন্দর জমছে
আর একটা পিস কাটি আমি একসাথে কাটতেছি, উঠাইতেছি একসাথে কেকের মতো। ঠিক দেখবা গাইস, আমার মা এটা আমি স্কুল থেকে একদম পারফেক্ট হয়েছে, মানে অনেক সময় অনেক শুকায় যায় সেরকমও না, আবার নরম থালথালা হয়ে যায় এরকম না। আচ্ছা তারা 2 পিস দিই, এতে 2 রকম কালার থাকবে তাহলে। উল্টাই দেব। পুডিংটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছিল, ভয় পাইতেছিলাম যে ভালো হয়নি হয়তো বা, কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক পারফেক্ট হয়েছিল। দে আয়শা মুখে দিয়ে দে, সবটা না কি বানাবো, এটা না নাকি একটুখানি খারাপ, কমে আয়শা অনেক একটু ক্যারামেল না থাকে। তুই কি ভিডিও ভালো রিভিউ দে, রিভিউ ভালো দে, বলিস না যে তুই এমন হয়েছে সেমন হয়েছে। কেমন অনেক মজা, সত্যি না মিথ্যা? সত্যি। ওকে, খাওয়া দাওয়া করি। 30 মিনিট ভাত, তারপরে গরুর গোশ বুটের ডাল দিয়ে, এটা হচ্ছে বুড়ি, গরুর বুড়ি, মিক্সড সবজি। ও এটা হচ্ছে সেমাই, লাচ্ছা সেমাই, মরিচ, লেবু, এটা হচ্ছে উস্তা ভাজি। একদম এই হচ্ছে আমাদের খাবার দাবার সব কিছু।